তোমার কাছে যদি বইটই থাকে দেখবা যে পরীক্ষায় সবচেয়ে বেশি এসছে এই প্রশ্নটা, এই প্রশ্ন বলতে এই টাইপের প্রশ্নগুলো। বলছে পি এবং কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড, 350 মিটার পার সেকেন্ড। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার। বলছে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। এখানে প্রশ্নের একটা সমস্যা হচ্ছে, এখানে বলে দিইনি যে শব্দের উচ্চ নিয়ে কোনো কথা বলা নাই। শব্দের উচ্চ নিয়ে কোনো কথা বলা আছে না। তুমি কিন্তু ধরে নিবা, মানে এটা প্রশ্নের মিস্টেক, তুমি ধরে নিবা যে এটা একই উৎস থেকে উৎপন্ন শব্দের কথা বলছে। আচ্ছা, তাহলে উৎস যেহেতু একই, কম্পাঙ্ক সেম থাকবে। তাহলে এবার জরুরি বিষয়, পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে। তার মানে ভিপি সমান তুমি জানো 300 মিটার পার সেকেন্ড, ভি কিউ সমান তুমি জানো 350 মিটার পার সেকেন্ড। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে আমার কি ল্যামডা পি আর ল্যামডা কিউ মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার পার্থক্য দেওয়া আছে। এখন এই জায়গায় মাইনাসটা দিতে পারবো না। কেন পারবো না বলো তো? জি, কোনটা বড় কোনটা ছোট জানি না, তাই আমরা আপাতত আমরা এখানে ঢেউ দিয়ে দিই, মানে এদের অন্তর বের করতে হবে, বাবা পার্থক্য হবে 0.1 মিটার। এখন আসলে বড় কি হবে, ল্যামডা এ হবে না, সরি ল্যামডা পি হবে না ল্যামডা কিউ, কে বড় হবে তোমার কি মনে হয়? কেন হবে কারণ বলতে হবে তো। বেগের সাথে কি সম্পর্ক? ভি সমান এফ ল্যামডা, তাই তো? এফ যদি ধ্রুবক থাকে তাহলে আমি কি বলতে পারি ভি সমানুপাতিক ল্যামডা? তাহলে বেগ যদি কোনো মাধ্যমে বৃদ্ধি পায় ল্যামডাও সেই মাধ্যমে কি হবে? তার মানে আমি কি বলতে পারি যে যেহেতু বি মাধ্যমে বেগ আমার বেশি, সরি কিউ মাধ্যমে বেগ আমার বেশি, তার মানে কিউ মাধ্যমে ল্যামডার মান আমার বেশি হবে। তার মানে ল্যামডা পি থেকে ল্যামডা কিউ কি হবে? বড়। তাহলে এখানে আমার ল্যামডা পি থেকে বিয়োগ করলে কি হবে? ল্যামডা কিউ থেকে ল্যামডা পি বিয়োগ করবো, কারণ এই মানটা পজিটিভ। আচ্ছা, আমার বলছে তরঙ্গ দৈর্ঘ্য মান বের করতে, মানে ল্যামডা পি এবং ল্যামডা কিউ এর মান বের করতে বলছে। আচ্ছা, ল্যামডা সমান কি লেখা যায়? ভি সমান তো এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান কি লেখা যায়? ভি ভাগ এফ সমান ল্যামডা। তাহলে আমি এই ল্যামডা জায়গায় যদি লিখি ভি কিউ ভাগ এফ মাইনাস ভি পি ভাগ এফ, ভুল কিছু লিখবো? তাহলে এটা হচ্ছে প্রশ্ন মতে। আচ্ছা, কি হলো, স্লো হয়ে গেল কেন? ওকে, আসছে। এবার এফ কি লসাগু করা যায়? উপরে তাহলে কি হবে, ভি কিউ এর কিউ মাইনাস ভিপি। ভি কিউ কত? এটা লিখতে পারি, তাহলে 50 ভাগ এফ সমান 0.1। তাহলে 50 ভাগ, হ্যাঁ বলো, এই লাইন লেখা যায় কিনা?
0.1 কিভাবে আছে, এবার সে 0.1টা কিভাবে আছে, এটা কি এমন না 0.1 ভাগ 1? আমি আরেকভাবে বুঝাই, এত প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে এফটা এভাবে গুণ করে দিতে চাস, তাই তো? এমন লিখলে তো কোনো সমস্যা নেই। তাহলে ওটা 1 ভাগ এফ চলে আসবে, তখন আবার উল্টে দিতে হবে। তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এফটা তাহলে কি হলো, এফ ভাগ আকারে ছিল, এফ গুণ আকারে চলে আসছে, আমার এফটাকে উপরে দরকার, এই জন্য আমি এইভাবে করছি। এবার এফ এর সাথে 0.1 কিভাবে আছে, গুণ আকারে, তাহলে এফ এসে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবং এটা হিসাব করলে মানে 500 আসার কথা, 50 ভাগ 0.1 যেহেতু। দেখো তো আসলে ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমার কি এফ বের করার উদ্দেশ্য ছিল না, তাহলে আমার অ্যান্সার এখনো শেষ হয়নি। আমার উদ্দেশ্য ছিল কি বের করা, তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করা। কিভাবে বের করবো এবার বলো, ল্যামডা পি সমান কি, ভি সমান এফ ল্যামডা, ল্যামডা সমান ভি ভাগ এফ, তাহলে ভিপি ভাগ এফ, ভিপির মান কত তোমার 300, এফ এর মান হচ্ছে 500, 2020 কাটা 3 ভাগ 5 করলে কত হয়, মনে হয় 0.6 হয়। একইভাবে ল্যামডা কিউ সমান ভি কিউ ভাগ এফ, ভি কিউ এর মান হচ্ছে 350 ভাগ 500, 1010 কাটা 5 7 35, 5 10 কে 50, 0.7 মিটার। ওকে, তাহলে আমার অ্যান্সার বের হয়ে গেছে যে ল্যামডা পি এবং ল্যামডা কিউ এর মান এই। খুব বেশি কঠিন অঙ্ক? হ্যাঁ, প্যারা খাবা এক জায়গায়, সেটা হচ্ছে এইটা, এই কন্ডিশনটা ঠিক করা। এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক শেষ।